রিশাদের জায়গার বোলার কি ছিলেন, সেই তো বেধম মার খেলেন। মাথায় হাত শাহিন আফ্রিদির। রিশাদের জায়গার বোলার এ কেমন বোলিং করলেন। রিশাদকে দলে না রাখায় শাহিন আফ্রিদিকে রীতিমতো ধুয়ে দিলেন পাকিস্তানের উপস্থাপক থেকে মার্টিন গাপটিলরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাকিস্তান সুপার লিগের মোস্ট উইকেট টেকারের তালিকার দিকে একবার লক্ষ্য করুন, যেখানে কিনা সেরা 7-এ রয়েছেন রিশাদ হোসেন 8 উইকেট নিয়ে। সেই রিশাদ হোসেন কিনা একটা ম্যাচ খারাপ করলেন, তাতেই কিনা শাহিন আফ্রিদি দল থেকে ছুটকে ফেললেন। আসলে কি রিশাদের সাথে অন্যায় হলো না এক প্রকার? অলরাউন্ডারের ভূমিকা রেখেছিলেন এবারে লাহোর কলন্দার্সের হয়ে রিশাদ হোসেন। ব্যাটে বলে অনন্য পারফরমেন্স করছিলেন, কিন্তু গত এক ম্যাচে রিশাদ হোসেন কোনো উইকেট পেলেন না। 13 বলে 13 রান করেছিলেন রিশাদ, তাতেই কিনা রিশাদের উপর মন হারিয়ে ফেললেন শাহিন আফ্রিদি। এদিন সুলতান মুলতানের বিপক্ষে আগে বোলিং করতে নেমেছিল রিশাদের কলন্দার্স। সেরা একাদশের দিকে যখন বাঙালিরা তাকালেন তখন তো রীতিমতো হতাশ। রিশাদ কিনা দলের প্রয়োজনে এত কিছু দিয়ে গেলেন, এত ভালো পারফরমেন্স করলেন, সেই রিশাদ হোসেন কিনা একাদশে নেই। যা, আর খেলা দেখবই না। রিশাদের জায়গায় টম কারনের অভিষেক হলো, কিন্তু কি দিলেন? প্রথম ওভারে এসেই বেধম মার খেলেন, দিয়ে বসলেন 10 রান। তাতে কিনা শাহিন আফ্রিদির মাথায় পড়েছিল হাত, যা কিনা ধারাভাষ্যকের থেকে মার্টিন গাপটিলরা পাকিস্তানের উপস্থাপকরা এর ব্যাখ্যা দিলেন। রিশাদকে নিলে নাকি অলরাউন্ডারের চাহিদা মিটত লাহোর কলন্দার্সের, কেন টম কারানকে অভিষেক ঘটালেন? এরপর টম কারান যে রিশাদ হোসেনদের থেকে আহামরি ভালো বোলিং করেছেন, কিন্তু তেমনটাও নয়।